হে গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে আমাদের এখানেটা পুজো হয়েছে। এটা হলো গিয়ে আমার ছোটবেলাকার স্কুল, আলিপুরদুয়ার ম্যাকুলাম। তো আমি এখানে প্রাইমারি স্কুলে পড়েছি। আর এই যে দেখো, আমি এই যে আমার বর, একদম দুজনে আমরা কাপল সেজে গুজে রেডি। তো কেন বাড়ি থেকে পুরোটা ভিডিও করে আসতে পারিনি তোমাদেরকে, চলো সবটাই বলবো। আর এখানে না আমাকে দেখো সবাই, এই যে মেয়েগুলো বউগুলো দেখো, সবাই আমাকে ঘুরে ঘুরে দেখছিল। সবাই দেখছিল একটা জিনিসই, আমার যে শাড়িটা, তো সেই শাড়িটা আমি মান্ত্রা থেকে নিয়েছি। আর এটার আমার যে শাড়ির পাড়টা, তো এটা বেশ লেহেঙ্গা টাইপ। আর আমি না আমার রিসেপশনের যে লেহেঙ্গার ব্লাউজটা, তো সেটা দিয়ে শাড়িটা পরেছি। তো এটা পরে আমি বেশ অনেক ব্লগ ভিডিও, ওই দেখো ওই যে দেখছে, তো যখনই ক্যামেরা দেখছে আবার মুখ ঘুরিয়ে দিচ্ছে। তো আমার বর বললো যে দাও ভিডিও করে দিই। তো সবাই আমার এই শাড়িটাকে ঘুরে ঘুরে দেখছিল। আর শাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই শাড়িটার। এত পরিমাণ ভিড় ছিল। আর সরস্বতী পূজা হলো একটা বেশ আলাদা ইমোশনস না? সকালবেলা গায়ে হলুদ দিয়ে স্নান করা, তারপর এই যে দেখো শাড়িটা। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দের। তো এখানটা দেখো সেলফি স্ট্যান্ড আছে, মানে ভেবেছিলাম ফটো তুলবো, মানে সাজগোজ সুন্দর করে দিয়েছে। আর এই দেখো আমাদের স্কুলটা কত বড়, এদিকে ছিল প্রাইমারির, এদিকেই ছিল আমার স্কুলটা। তো হে বন্ধুরা, তো দেখো সকাল থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এখন আমরা যাবো আরেকখানে, চলো এখন সেইখানে যাই। তো এখন দেখো যাবো আমাদের এখানে কলেজ, যে আলিপুরদুয়ার কলেজ। তো সেইখানটা ভীষণ সুন্দর করে পুজো হয়। তো এখন চলো সেইখানে যাবো। একটুখানি দেখো রাস্তাতে দাঁড়িয়েই পড়লাম, তোমাদেরকে বলবো। তো আমি এই শাড়িটা কিনেছিলাম মান্ত্রা থেকে। তো এটা সরস্বতী পুজো উপলক্ষেই কিনেছিলাম। তো সব কিছু আমি তোমাদেরকে চাইলে বলে দেবো যে এটা কী শাড়ি। তো এই শাড়িটার যে নিচটা বন্ধুরা, তো নিচটা সবাই দেখছে, মানে নিচটা নর্মাল পাড়ের মতো নয়। নিচটা একদমই বলে না, মানে কি বলবো তোমাদেরকে, তোমরা একটু দেখেই নাও তাহলে বুঝতে পারবে। মানে সবাই মানে দেখছে, তো তোমার দাদাভাই ওর জন্য আরও ভিডিও করছিল। তো মানে ক্যামেরা দেখে তারা মুখটা ফিরিয়ে দিচ্ছে, আসলে ক্যামেরার সামনে কেউ দেখতে চায় না, তো সেই জন্য। এই যে দেখো শাড়িটার যে পাড়, তো সেটা আর কি সুন্দর লাগছে না? বেশ একটা লেহেঙ্গা টাইপ, আমার তো বেশ পছন্দের। তো এখানটা দেখো আমাকে রেকর্ডিং করতে হচ্ছে, কেননা কপিরাইট দিয়ে দেবে ইউটিউব। এখানে গান চলছিল। আর এটা হলো আদিবাসী ছাত্র মানে হোস্টেল যাকে বলতে পারো। তো এখানে অনেকে, এটা হচ্ছে বয়েজ হোস্টেল, এখানে শুধুমাত্র দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে। তো তারপর আমরা দুজনে এখানে প্রসাদ খেলাম। এখানে ছিল চাটনি, তারপর চলো এখন প্রসাদ খাবো, তারপর আরো অনেকখানি ঠাকুর দেখার আছে, তো সেখানেও যাবো। চলো এবারে দেখো চলে এসেছি এখানে, লেডিস বয়েজ সব মানে সমস্তরা পড়াশোনা করে, দেখো শাড়ি পরে। তো সবাই কি সুন্দর করে যাচ্ছে না? আর এখানটা পুরো জানো তো ডিজে নিয়ে এসে গান বাজনা চালায়। তো চলো তোমাদেরকে দেখাবো, এটা হলো আলিপুরদুয়ার কলেজ। তো এখানে ছেলে মেয়ে কাপাল, বুঝতেই পারছো। তো সেই ব্যাপার স্যাপার। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুজোর সেই ঝুমকোটা পরেছি। আর তোমাদের দাদা ভাইয়ের যে এই জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এটাও আজকে প্রথমবার পরলো। কিনে রেখে দিয়েছিল, ভেবেছিল আর পরবেই না। আর এই দেখো এখানে মা সরস্বতীর উপরে যাকে রাখার কথা, আমাদের বিদ্যাসাগর, তো তাকে রেখেছে। আর কি সুন্দর থিমটা করেছে না? যে পুরো মানে পড়াশোনার যে মানে বইয়ের নাম হয়, তো সেগুলো দিয়ে করা হয়েছে। আর এই যে দেখো গান বাজনা, আর একটু পরের থেকে এখানে ফাংশন শুরু হয়ে যাবে। কিন্তু দুঃখবশত আমি থাকবো না, তো তোমাদের দাদাভাইয়ের কাজ আছে। তো আমি এগুলোতে খুব বেশি থাকিও না, মানে বাড়িতে চলে যাব আর একটু পর। আর ওই দেখো দূরে কত ছেলে, এটা হলো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড মাঠ। আর এখানটা সবাই প্রেম করে, এখানে দুর্গাপূজা হয়। তো দেখো খালি অবস্থাটা, মানে তো বন্ধুরা আমরা কলেজ থেকে চলে এসেছি, ওখানে ভীষণ আওয়াজ হচ্ছিল, মানে গান বাজছিল যাকে বলে। দূরে যে দেখতে পাচ্ছ সেটা হলো গ্যালারি, সেখানটা সবাই মর্নিং ওয়াক করে বসে। বেশিরভাগ এটা ছেলে মেয়েদের, মানে ছেলে মেয়েরাই মানে কাপাল যারা বলতে পারো, দেখতেই পাচ্ছ আজকে একদম সারিতে সারিতে পুরো কাপাল। তো সরস্বতী পুজো এসছি, খালি কি ঘুরলে হবে, কিছু তো দেখো খেতেও হবে। তো এখানটা আমি খাবো এখন ফুচকা। তো হে বন্ধুরা, তো দেখো এসে তোমাদের সাথে যে ভিডিও করবো, তো সেটা আমি করার টাইমই পাইনি। মেকআপ টেকআপ তুলে একটুখানি ফোনটা নিয়ে মানে ঘাটছিলাম আর কি। তো রাতের বেলা যেহেতু আজকে পুজো, তো দিনের বেলা তেমন কিছু রান্না করা হয়নি। প্রথমে ভেবেছিলাম যে ভিডিওই করব না, এখন থেকে শুধুমাত্র শর্টসই দেবো। ব্লগ কেউ দেখতেও চায় না, আর আমার ব্লগের ভিউজ খুব খুব খারাপ অবস্থা, কমে আসছে দিনে দিনে। তো ভেবেছিলাম ভিডিও করবো না, তো ছাড়ো সেই সব কথা। তো এই যে দেখো রাতের বেলা এখন আজকে একটা নতুন জিনিস বানাবো, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন।
তো এই দুটো বানাবো। তো কি, তো মানে ভিডিও যে করবো সেই আমি সময়টুকু পাইনি, রাত এখন বেজে গেছে 11:30। তোমাদের দাদাভাই এখন পুজো, আজকে ওখানে আড্ডা মারছে, তো এখন আসবে খাবে, তো তোমরা দেখো। আর বাড়িতে না আমি প্রথম এই চিকেন চাউমিন খাবো, সত্যি কথা বলছি বন্ধুরা, দারুণ হয়েছিল। আর এখানটা দেখো চিকেন মানে চিলি চিকেন, তো এখানে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, আর ওদিকে মানে চিলি চিকেনের যে ক্যাপসিকাম পেঁয়াজ তো সস টস দিয়ে সেটা করছি। পকোড়াগুলোকে কিছুটা আমি ভেজেই রেখেছি, আর দেখো কতটা পরিমাণ জুসি হয়েছে পকোড়াগুলো। তো তোমরা তো জানো কিভাবে করে, তো আমি মানে সময়টাই পাইনি যে দেখাবো, বুঝতেই পারছো একা একা ভিডিও করি আর একা একাই সবকিছু, তো সেটাই। আর বর তো এই সময় বাড়িতে থাকে না, তো কে করে দেবে আমাকে। আর এখানটায় যে পকোড়াগুলো যেহেতু লেগে যাচ্ছিল, এবারে একটু মানে খুলে খুলে দিলাম আর কি। তো এবারে এটার মধ্যে ময়দা গুলিয়ে রেখেছি, তো সেটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে আমি এখানটাই তোমাদের সাথে ব্লগটাকে শেষ করছি, আর কন্টিনিউ করতে পারছি না। আর এদিকটা তো রান্নাবাড়ি এখনই শেষ হয়ে যাবে, তারপর খেয়ে দিয়ে ঘুমাবো। তো চলো টাটা বাই বাই, কেমন লাগলো তোমাদের